বুকে সামান্য ব্যথা, বেশি টাকার ওষুধ লাগবে না, আপনি শুধু কয়েকটা ট্যাবলেট লিখে দিন। ট্যাবলেট খাওয়াবে না ইনজেকশন দেবে তা ডাক্তার সাহেবই ভালো জানেন। তুমি চুপচাপ শুয়ে পড়ো তো। রাজু, তুমি একটু বাইরে এসো। চলো। রাজু, তোমার মায়ের হার্টের প্রবলেম, আগে ভাগে ঢাকায় নিয়ে চিকিৎসা করালে ভালো হয়ে যাবে। ঢাকায় নিয়ে চিকিৎসা করতে কত টাকা লাগবে ডাক্তার সাহেব? পরীক্ষা নিরীক্ষা নিয়ে প্রায় 1000-20 তো লাগবেই। তা তুমি টাকা নিয়ে ভাবছো কেন? শুনলাম তোমার ভাই রাজা নাকি কোটি কোটি টাকার মালিক। জি, নিন। আচ্ছা, আসি তাহলে। আচ্ছা। ডাক্তার কি বলেছে রে? ডাক্তার বলেছে সুস্থ থাকতে চাইলে 2000 টাকার ভেতরে মাস্টারি চাকরি ছেড়ে দিতে হবে। পাগল ছেলে, মাস্টারি না করলে সংসার চালাবে কে? আমি সংসার চালাবো, যেভাবে হোক একটা কাজ জোগাড় করব। এই গ্রামে কি এমন কাজ আছে তুই করবি? মা, বিএ পাশ করে তোমার কাঁধে আমি এখনো বোঝা হয়ে আছি। তুমি অসুস্থ শরীর নিয়ে সংসারে খানি টানছো, কিন্তু আর কতদিন? আমি আর গ্রামে থাকবো না মা, ঢাকায় যাব। ঢাকায় যাবি? হ্যাঁ মা, বেকার অবস্থায় এটুকু বুঝেছি, কাজ ছাড়া টাকা নেই। যেখানে কাজ আছে সেখানেই টাকা। ও, আমার জন্য কাঁদছিস না, ভাইয়ার ছবি দেখে কাঁদছিস? তাড়াতাড়ি কান্না থামিয়ে লুকিয়ে ফেল। মাসে। রাজু। জি মা। গাছের কলা আর কিছু চিরা দিলাম, খিদে লাগলে খেয়ে নিস বাবা। আচ্ছা মা, লুকিয়ে ফেল, মা দেখে ফেলবে। কিরে, কি লুকাচ্ছিস বকুল? দেখি তো। কিছু না মা, দেখি। আহা, দেখি না। আমি তোদেরকে নিষেধ করেছিলাম, ওর স্মৃতি এ বাড়িতে কারো কাছে থাকবে না, কেউ ওর নাম পর্যন্ত মুখে আনবে না। মা, মা। কাগজের টুকরার ছবিটাকে যত সহজে ছিঁড়ে ফেলেছো মা, তত সহজে কি ভাইয়াকে তোমার মন থেকে মুছে ফেলতে পারবে? চুপ, একদম চুপ। ঢাকায় গিয়ে সুই সুতা কিনে পাঠাবো, ছোট সেলাই দিবি, নইলে তোর কথায় মা কষ্ট পাবে। এবার বিদায় দাও মা, ট্রেনের সময় হয়ে গেছে। এই যে শুনুন, আচ্ছা পাখি ভাইয়ের বাসাটা কোন দিকে বলতে পারেন? 10 টাকা দেন, তাইলে কমু। হ্যাঁ, টাকা? হ্যাঁ, না দিলে কমু না। ও, এই নিন। বলুন। ওই যে পাখি ভাই এসে গেছে। আরে রাজু, তোমার কুটুম হয়েছে। রাজু পাখি। আরে রাজু, ঢাকায় এলি কখন? এই আজই। পাখি, হ্যাঁ, একটা চাকরি না হওয়া পর্যন্ত তোর কাছে থাকতে হবে ভাই। আরে রাজু, তুই আমার বন্ধু মানুষ, একই এলাকায় বাড়ি। আমি ছোট চাকরি কইরা পেট চালাই, কিন্তু মনটা আমার অনেক বড়। তোর যতদিন খুশি আমার কাছেই থাকবি, চল। হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমার আদর্শের পথ ছেড়ে রাজা বিপথে চলে গেছে, ওকে তুমি সুপথে ফিরিয়ে এনে আমার বুকে ফিরিয়ে দাও। তোমার কাছে আমার একটাই চাওয়া,
তুমি আমার সন্তানদের সৎ পথে চলার তৌফিক দান করো। আর আর আমার রাজুকে হেফাজত করো আল্লাহ, হেফাজত করো। সরি ইডিয়েট ননসেন্স! ঢাকা শহরে তোমাকে আসতে দিয়েছে কে? ম্যাডাম, নিজের টাকার টিকিট কেটে এই শহরে এসেছি। শাট আপ! আমার খাম ফেলে দিয়েছে। দাও আমার খাম। আরে আমার পিছিয়ে আসছে। কত বড় সাহস, এদিকে আসছে। মিস্টার, তুমি আমার পিছু লেগেছো কেন? হ্যাঁ, আমি আপনার চল বদমাশ। কি হয়েছে ম্যাডাম? দেখেন না ভাই, আমি অফিসে আসতেছি আর ওই লাফাঙ্গাটা আমার পিছু নিয়েছে। আপনারাই বলুন, মেয়েদের চাকরি করতে হলে তো একাই চলতে হয়, কিন্তু এই বদমাশটা যেভাবে আমার পিছু লেগেছে, চাকরি বাকরি করবো কিভাবে? ম্যাম সাহেব, এই রাস্তাটা কি আপনার স্বামীর না শ্বশুরের? তার মানে এই রাস্তা কারো কেনা সম্পত্তি না, সবাই হাঁটবে। এই ম্যাম সাহেব, আমি আপনার পিছু পিছু হাঁটতে গিয়ে কি আপনাকে টকচিপ দিয়ে পীড়িতের গান গেয়েছি? দেখো, ভালো মানুষ সাথে চেষ্টা করবে না। কেন আমার পিছু নিয়েছো সেটা বলো। হুম? আমার সাথে ধাক্কা লেগে যখন আপনার কাগজপত্র পড়ে গিয়েছিল, তখন দেখি আমি যে ঠিকানায় চাকরির উদ্দেশ্যে যাচ্ছি সে একই ঠিকানায় আপনিও যাচ্ছেন। আমি শহরে নতুন এসেছি, সোজা শহর মানুষ, কোথায় আসাদ গেট আর কোথায় উত্তরা তা আমি জানি না, তাই আপনার পিছু পিছু হাঁটছিলাম। এখন বুঝতে পারছেন আপনার আমার ঠিকানা এক, সেজন্যই আপনার পিছু নিয়েছি। তাহলে রাস্তায় জিজ্ঞেস করলে না কেন? আরে মেম সাহেব, পূর্ব অভিজ্ঞতা। ঢাকা শহরে কিছু জিজ্ঞেস করতে গেলে টাকা লাগে। ঠিকানা জানতে চাইলে 10 টাকা, ইয়ে করতে চাইলে 1 টাকা, আর ওটা করতে চাইলে 2 টাকা। ম্যাডাম, গতকাল বলেছিলেন আমার টাকাটা দেবেন। আমার মা খুব অসুস্থ, আজ দিলে। হ্যাঁ হ্যাঁ, জি, আমি নিয়ে এসেছি আপনার টাকা। আরে কোথায় গেল? পাচ্ছি না তো, কোথায় রেখেছিলাম? এগুলো দেখি ওখানে পড়েছে কিনা। নেই তো। দেখি ভাই, একটু সরেন তো, দেখি একটু। কোথায় যে গেল? আরে সরেন তো। কোথায় যে পড়লো? ম্যাম সাহেব, এই যে আপনার 500 টাকা। কোথায় পেয়েছেন টাকা? রাস্তা যখন খরগোশের মতো দৌড়াচ্ছিলেন তখন পেয়েছিলাম, নেন। থ্যাংক ইউ। নেন। চল চল, টাকা পয়সা তো চল। মা, আমার লক্ষ্মী মা, এসেছিস তুই? দিলি তো পুরো দিনটা মাটি করে। কেন মা, কি হয়েছে? 1000 বার বলি তাড়াহুড়ো করে কখনো বাইরে যাবি না। কেন, কি করেছি মা? কি করেছিস দাঁড়া দেখাচ্ছি। এই যে তোর 500 টাকা ভুলে রেখে গিয়েছিলি। আচ্ছা, কেমন মন ভুলা মেয়ে তুই, টাকাটা ঘরে রেখে গেছিস।